আচ্ছা, সো অটো ট্রান্সফরমারটা কোথায় কোথায় ইউজ করা হয়? কে বলবে? অটো ট্রান্সফরমার কোথায় কোথায় ইউজ করা হয়? দেখি ভাই হচ্ছে ওইটা ভাই রাস্তার ধারে যে ট্রান্সফরমার গুলো দেখি ওগুলো নাকি ভাই হেই, আন্দাজে রাস্তার ধারে ট্রান্সফরমার ইউজ করে না? ওই যে বৈদ্যুতিক যে লাইট আছে না, রাস্তার যে লাইট, স্ট্রিট লাইট, হুম হুম। জি ভাই। স্ট্রিট লাইটগুলোতে আমরা অটো ট্রান্সফরমারটা ইউজ করি। ঠিক আছে, বৈদ্যুতিক লাইনে মানে স্ট্রিট লাইটগুলোতে অটো ট্রান্সফরমার ইউজ করা হয়। ভোল্টেজ রেগুলেশনের জন্য অটো ট্রান্সফরমার ইউজ করা হয়। যেমন ফ্যানের যে রেগুলেটর, এটা কি অটো ট্রান্সফরমার। এরপর হচ্ছে আমরা যে সাউন্ড সিস্টেম যে ইউজ করি, ভলিউম বাড়াই কমাই, ওগুলো কি অন কাইন্ড অফ এক একটা অটো ট্রান্সফরমার। ওকে, হুম। সো অটো ট্রান্সফরমারে যদি কোনো বেসিক কোনো কোশ্চেন হয়, তাহলে অ্যাপ্লিকেশন অফ অটো ট্রান্সফরমার এই কোশ্চেনটা মাস্ট আসেই। ঠিক আছে, এরপরে কোশ্চেন আসে যে নর্মাল ট্রান্সফরমার আর অটো ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য কি। অর্থাৎ আমরা যে এ যাবৎ যে ট্রান্সফরমারটা পড়ে আসলাম, যে প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইড থাকে, সো এটাকে বলতেছি আমি নর্মাল ট্রান্সফরমার। সো নর্মাল ট্রান্সফরমার আর অটো ট্রান্সফরমারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, যেমন নর্মাল ট্রান্সফরমার হচ্ছে ম্যাগনেটিক্যালি কাপলড থাকে, প্রাইমারি সাইড সেকেন্ডারি সাইড একে অপরের সাথে ম্যাগনেটিক্যালি কাপলড থাকে। বাট অটো ট্রান্সফরমার হচ্ছে কি থাকে, ইলেকট্রিক্যালি কাপলড থাকে। মানে এটা যদি প্রাইমারি হয়, এটা তার সেকেন্ডারি, ইলেকট্রিক্যালি কানেক্ট করা। ঠিক আছে, মানে ওয়্যারের মাধ্যমে কানেক্ট হওয়া। আর এটা হচ্ছে ম্যাগনেটিক্যালি, মানে চুম্বক চুম্বক চুম্বকীয় ক্ষেত্রের মাধ্যমে প্রাইমারি সাপেক্ষে সেকেন্ডারি আবেশিষ্ট হয়। বাট এটা টোটালি হচ্ছে ইলেকট্রিক্যালি একটা কানেক্টেড। ঠিক আছে, সো এটা হচ্ছে মূল পার্থক্য একটা নর্মাল ট্রান্সফরমার আর অটো ট্রান্সফরমারের মধ্যে। ওকে, আচ্ছা, সো আমরা একটা নর্মাল ট্রান্সফরমারকে যদি একটা নর্মাল ট্রান্সফরমার যদি 5 কেবি থাকে, 5 কেবি থাকে, সেই ট্রান্সফরমারকে যদি আমরা অটো ট্রান্সফরমারে যদি কনভার্ট করি, তাহলে সেটা মিনিমাম 10 কেবি থেকে, মানে 10 কেভিএ থেকে 15 কেভিএ পর্যন্ত হয়ে থাকতে পারে। তাহলে তার পাওয়ারটা এত পরিমাণে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে আমরা নর্মাল ট্রান্সফরমারকে যখন আমরা অটো ট্রান্সফরমারে কনভার্ট করব, তখন তার পাওয়ারটা অটোমেটিক্যালি কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আচ্ছা, আর কি আছে? আচ্ছা, আমরা কিছু বেসিক কিছু জিনিস জানি আমাদের ম্যাথের ক্ষেত্রে যেগুলো দরকার, সেগুলো নিয়ে একটু আমরা কথা বলি। যেমন অ্যাডিটিভ, অ্যাডিটিভ পোলারিটি, অ্যাডিটিভ পোলারিটি দ্যাট মিন্স তখন বি আর সি যোগ হয়। এখন আপনি বুঝতে পারতেছেন না হোয়াট ইজ বি আর সি। সো আমি একটা নর্মাল একটা ট্রান্সফরমার লিখলাম, এটা হচ্ছে আমার সেই নর্মাল ট্রান্সফরমার, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। অর্থাৎ এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড, আমি হচ্ছে সেকেন্ডারি সাইড আঁকালাম, এটা সেকেন্ডারি সাইড, যার এই প্রান্তটাকে সি নাম দিলাম, এই প্রান্তটাকে ডি নাম দিলাম। ওকে, এখন আমি বলেছি যে অ্যাডিটিভ পোলারিটি অটো ট্রান্সফরমার যখন অ্যাডিটিভ হবে, তখন বি আর সি যোগ হয়। বি আর সি যোগ মানে কোনটা? এই দুইটা যুক্ত হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন মনে করি যে আমি এটাকে অটো ট্রান্সফর্মে কনভার্ট করব,
তাহলে কি হবে? এটা এ, এটা কি ছিল বি, তার সাথে কি যুক্ত হবে? এইটা, অর্থাৎ তাহলে বলতে পারি যে এখানে হচ্ছে কি হয়েছে, বি আর সি যুক্ত হয়েছে, তাই না? ঠিক কি না? কথা কয় না। জি ভাই, বিএসসি সো একসাথে তো এখন আমরা মনে করি যে আমার এই ট্রান্সফরমার রেটিংটা হচ্ছে 50 কেভিএ। কত কেভিএ? 50 কেভি। 50 কেভিএ। আমরা এটাও মনে করি যে তার প্রাইমারি ভোল্টেজ 200, সেকেন্ডারি ভোল্টেজও 200। ওকে, তার প্রাইমারি ভোল্টেজও 200, সরি প্রাইমারি ভোল্টেজটা হচ্ছে 2000 আর সেকেন্ডারি ভোল্টেজটা 200, তার সেকেন্ডারি ভোল্টেজটা 200। সো এখন আমরা এইটাকে, এই এই ট্রান্সফরমারটাকে আমরা এখন অটো ট্রান্সফরমারে কনভার্ট করব। হ্যাঁ হাসিব, আমি ক্লাসে আছি, ক্লাস নিচ্ছি। তো আমরা এখন এই ট্রান্সফরমারটাকে কি আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু অটো ট্রান্সফরমারে কনভার্ট করতেছি। সো এখানে আমাকে বলছে যে আমরা অ্যাডিটিভ পোলারিটি করব। সো আমরা অ্যাডিটিভটা করতেছি, ঠিক আছে? কি ব্যাপার, এটা যায় না কেন? ওকে, আচ্ছা। তাহলে ব্রাদার, আমাদের এইটা ছিল কি প্রাইমারি 2000, এটা ছিল কি সেকেন্ডারি, নাকি? বোঝা যাচ্ছে না অসুবিধা হচ্ছে? জি ভাই, বোঝা যাচ্ছে ভাই, ওটা 2000, এটা 200। ওকে, এটা ছিল 2000 আর এটা ছিল 200। 200। এখন আমাকে বিসি, অ্যাডিটিভ পোলারিটি বিসি, বিসি মানে হচ্ছে সেকেন্ডারি, বিসি মানে কি সেকেন্ডারি। সেকেন্ডারি। তাহলে সেকেন্ডারি থেকে বিসি মানে সেকেন্ডারি, দ্যাট মিন্স হচ্ছে আমার সেকেন্ডারি থেকে লোড যাবে। আমার যে অটো ট্রান্সফরমার, সেই অটো ট্রান্সফরমারের সেকেন্ডারি থেকে লোড যাবে। তো আমার অটো ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড কোনটা? এই 200। 200। তার মানে এই 200 থেকে আমাকে লোড নিতে হবে। হুম। ক্লিয়ার? জি ভাই। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। অ্যাডিটিভ পোলারিটি দ্যাট মিন্স বি প্লাস সি, আর বি প্লাস সি মানে হচ্ছে আমার সেকেন্ডারি থেকে লোড যাবে, লোডে দৌড়াবে। সেকেন্ডারি থেকে লোড যাবে। সবাইকে একটু মনোযোগ সহকারে বুঝতে হবে, না হলে কিন্তু প্যাচ লেগে যাবে। ওকে, তাহলে আমার ট্রান্সফরমারের প্রাইমারি সাইড কোনটা হবে? 2000। প্রাইমারি সাইডটা টোটালটাই যাবে এ আর ডি। সো এ আর ডি গেলে তাহলে এখানে টোটাল কত ভোল্টেজ হয়? 2200। তার মানে 2200 ভোল্ট হচ্ছে। তো এখন আমি যে চিত্রটা আঁকালাম, এই চিত্রটা টোটালি আমার একটা অটো ট্রান্সফরমারের চিত্র। এখন এই চিত্র কিভাবে আঁকাইছি, এটা কি আমরা সবাই বুঝতে পারতাছি নাকি অসুবিধা হচ্ছে? ভাই, এই যে এখানে 2000 প্লাস 200 লেখছেন, এটা কি আমার ওই জেনারেশন সাইডে নাকি? এটা আমার সাপ্লাই হবে, সাপ্লাই ভোল্টেজ হতে হবে। এটা আমার সাপ্লাই ভোল্টেজ হতে হবে। হ্যাঁ,
তার মানে আমার সাপ্লাই ভোল্টেজ 2200, তার মধ্যে আমার 2000 হচ্ছে প্রাইমারি আর 200 হচ্ছে আমার সেকেন্ডারি। হ্যাঁ, তাহলে কেটা স্টেপ আপ না স্টেপ ডাউন? স্টেপ ডাউন। স্টেপ ডাউন। তাহলে স্টেপ ডাউন হলে কি হয়? অ্যাডিটিভ পোলারিটি হয়। স্টেপ ডাউন হলে কি হয়? অ্যাডিটিভ পোলারিটি। অ্যাডিটিভ পোলারিটি। আর অ্যাডিটিভ পোলারিটি মানে কি? বি প্লাস সি, দ্যাট মিন্স সেকেন্ডারি থেকে আউটপুট যাবে। ক্লিয়ার? হুম। ওকে। সো এখন আমার ট্রান্সফরমারের রেটিং দেওয়া ছিল, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 50 কেভিএ। তাহলে আমার আইঅনটা কত? প্রাইমারি ভোল্টেজ কত ছিল? 2000। 2000। তাহলে আইঅন কত হচ্ছে? 25। 25 অ্যাম্পিয়ার। 25। এরপরে আই টু কত হবে? সেকেন্ডারি ভোল্টেজ ছিল 200, তাহলে ভাই এটা মনে হয় 250 হবে। এখানে 250 হবে। গুড, 250 অ্যাম্পিয়ার। ওকে। এখন আমাকে এই কারেন্ট রেটিংগুলো মিলাতে হবে, এটাই হচ্ছে আমার সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়। সো আমার এখান থেকে এখানে আইঅনটা যায়, এরপরে এই সি বিন্দু দিয়ে কি হয়? আই টুটা কি হয়ে যায়? লোডে যায় নাকি? লোডে যায়। সো তাহলে আমার আইঅনটা এ বিন্দু দিয়ে ঢুকতেছে, হুম। এ বিন্দুতে কত যাচ্ছে? 25 অ্যাম্পিয়ার। 25 অ্যাম্পিয়ার। এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 25 অ্যাম্পিয়ার। তাহলে এখানে 25 অ্যাম্পিয়ারটা আসলো, তাই না? জি ভাই, 25 অ্যাম্পিয়ার আসলো। 25 অ্যাম্পিয়ার আসলো। এরপরে আমাকে আই টুটা সি দিয়ে বের হয়ে যাচ্ছে নাকি? আই টুটা সি দিয়ে কি হয়ে যাচ্ছে? কথা বলে না কেন? আই টুটা সি বিন্দু দিয়ে কি হয়ে যাচ্ছে? বি প্লাস সি বিন্দু দিয়ে না? আরে ভাই, আমি তোমাকে নর্মাল ট্রান্সফরমারের কথা বলতেছি। ও জি ভাই, সি দিয়ে, সি দিয়ে। আই টুটা সি দিয়ে বের হচ্ছে, তার মানে আই টুটা প্রবেশ করতেছে কোনখান দিয়ে? এটা প্রবেশ করে এদিক ওই যে দিয়ে, বি, বি এর নিচ থেকে। এদিক থেকে। তাহলে আমার এদিক থেকে কত যাবে? 250। 250। আমার তাহলে বি প্লাস সি বিন্দুতে আসবে, বি প্লাস সি বিন্দুতে 25 আসবে। এরপরে বি প্লাস সি বিন্দুতে 250টাও যাবে ডি থেকে। ক্লিয়ার? হুম। এসে এদিকে যাবে, তাই না? তাহলে এদিকে কত হবে? 250 আসতেছে, আবার 25 আসতেছে, তাহলে 25, এখানে কত হচ্ছে? লোড প্রান্তে কত হচ্ছে? 275। 275 এম্পিয়ার। ওকে, কণ্ঠটা চেনা চেনা লাগলো, অনেকদিন পর মনে হয় জয়েন করছে। কে, নামটা কি জানো? ভুলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, মেহেদি হাসান। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমার 275 এদিকে আসতেছে, লোড দিয়ে এদিকে আসতেছে। এসে 275 যখন ডিতে আসবে তখন কি ঘটনা ঘটবে? 250টা আবার বি প্লাস সির দিকে চলে যাবে নাকি? কথা কয় না। তাই তো হবে ভাই। এই ডি বিন্দুতে যখন আসবে তখন এই 275 থেকে 250 এম্পিয়ার এদিকে চলে যাবে, আর বাকি 25 এম্পিয়ার কোন দিকে আসবে? সাপ্লাইতে। সাপ্লাইতে আসবে। ক্লিয়ার আচ্ছা ব্রাদার? ভাই, এটা এটা কেন এরকম হয় ভাই? আমি যদি বলতাম যে আমার ডিতে যাবে 25, আর বাকি 250 যাবে আমার সাপ্লাইতে,
কেন আমার 275টা মানে এরকম আরে ভাবে ভাই কেন? তোমার তো হিসাবে তো মিলা লাগবে নাকি? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তুমি যদি মনে করো যে এখানে সাপ্লাইয়ের দিতে 250 দিতে, তাহলে কি আবার বি প্লাস সির দিকে যদি তুমি 25 দিতে, তাহলে কি এখানে আবার 275 হতো? তোমাকে জি ভাই। সিস্টেমেটিক্যাল ওয়েতে তোমাকে মিলাতে হবে, প্রপার ওয়েতে আগাতে হবে, ঠিক আছে? তোমার হুম। আগে নর্মাল ট্রান্সফরমারটা আয়ত্ত করতে হবে, যে নর্মাল ট্রান্সফরমারে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে ফ্লো হয়, এই ফ্লো প্রসেসটা তোমাকে জানতে হবে, ঠিক আছে? তাহলে তুমি এইটা তোমার ফ্লো প্রসেস মিলাতে অনেক সুবিধা হবে। এখন চলো আমরা দেখি, আমার তো এখানে লোড লোড ভোল্টেজ কত ছিল? 200, তাই না? কথা কয় 200 না। ভাই, 200 200 200, 200 কত? 200 তাহলে ভাই। আমার লোড, আমার সেকেন্ডারিতে পাওয়ার কত হলো? ইজ ইকুয়াল টু ভিআই। এস ইকুয়াল ভিআই, ভিটা কত? 200, আইটা কত? 275, কত হলো? 275 করে 55 কেভিএ। জি। সো এটা হচ্ছে আমার কি 55 কেজি সেকেন্ডারি। সেকেন্ডারি। সো প্রাইমারিতে কত কেভিএ হয়? 2200 গুণন হচ্ছে 25, 55 ভাই। 55 রাইট। কেভিএ। প্রাইমারি সেকেন্ডারিতে কেভিএ তো সেমই হতে হবে নাকি? জি ভাই। আমার নর্মাল যখন ট্রান্সফরমার ছিল তখন তার রেটিং কত ছিল? 50 বাট যখন কেজি। অটোতে কনভার্ট করলাম তার রেটিং কত হলো? মানে 55 মানে 5 কেজি বেশি। তার মানে আমি এটা বলতে পারি যে আমার অটো ট্রান্সফরমারটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবেও কাজ করে। ক্লিয়ার? জি ভাই। অটো ট্রান্সফরমার তাহলে অ্যাপ্লিকেশন কোথায় কোথায়? স্ট্রেট লাইট, ভোল্টেজ রেগুলেশন, ইভেন ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন বা পাওয়ার অ্যাম্প্লিফিকেশন। ক্লিয়ার? মাথায় ঢোকে? হ্যাঁ, ঢুকছে ভাই, হালকা মোটামুটি। সমস্যা নেই, আমরা আর দুই একটা ম্যাথ দেখি, তাহলে আমাদের নলেজটা আরো বাড়বে, ঠিক আছে? সো আমরা এটা দেখলাম অ্যাডিটিভ পোলারিটি। এখন আমরা দেখব সাবস্ট্যাক। সো অটো ট্রান্সফরমারে দুই ধরনের ঘটনা ঘটে, একটা হচ্ছে অ্যাডিটিভ আর একটা হচ্ছে সাবস্ট্যাক। কি কি ঘটে অ্যাডিটিভ আর সাবস্ট্রেট। সাবস্ট্যাক? ওকে। ভেরিয়াক কি ভেরিয়াক হিসাবে ব্যবহৃত হয়? আরে ভাই ভেরিয়া কি তো হচ্ছে ভোল্টেজ, কি ভোল্টেজ রেগুলেশন, মানে আচ্ছা। ওইটাই তো সেটা। এটা কি আবার ওই যে টেপ চেঞ্জিং ও বলা যায়, টেপ চেঞ্জার বলা যায় এটাকে আবার? হ্যাঁ বলা যায়। আচ্ছা, সো এখন আমরা দেখব হচ্ছে সাবস্ট্যাক। অ্যাডিটিভ করা হয়েছিল কোন সাইডে, মানে বি কি কি প্লাস যোগ সি। করা হয়েছিল? বি প্লাস সি। বি প্লাস সি। আর সাবস্ট্যাকে কি হবে? বি মাইনাস সি। বি প্লাস ডি, বি মাইনাস ডি না। তাহলে এটা কোন সাইডে করা হয়? কথা কয় না। জানি না ভাই, আমি তো প্রাইমারি মনে হয়। প্রাইমারি। তাহলে কি ভাই অ্যাডিটিভটা কি সেকেন্ডারিতে করা হয়েছিল? হ্যাঁ, সরি আমি আসলে একটা মিস্টেক করে ফেলেছি।
অ্যাডিটিভ পোলারিটি এটা আসলে ওটা না, অ্যাডিটিভ পোলারিটি এটাও হচ্ছে প্রাইমারিতেই করা হয়। অ্যাডিটিভ দ্যাট মিনস হচ্ছে অ্যাডিটিভ মানে হচ্ছে যোগ, ঠিক আছে। এখন কিসের যোগ? এই যে আমরা প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজ যে এখানে প্রাইমারিতে এসে যোগ করলাম না, হ্যাঁ জি ভাই, যে প্রাইমারিতে এসে যোগ করলো, ওই যে 2200। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আমরা বলতেছি অ্যাডিটিভ পোলারিটি বি প্লাস সি, দ্যাট মিনস প্রাইমারি। এবং যখন আমরা সাবস্ট্র্যাক্ট করব, সাবস্ট্র্যাকেও সেম একই জিনিস, এটা হচ্ছে প্রাইমারিতে হবে, বাট এটা সাবস্ট্র্যাক্ট, সাবস্ট্র্যাক্ট মানে হচ্ছে বিয়োগ, ঠিক বিয়োগ আছে। নাই। বাট এটা বি প্লাস ডি হয়, ঠিক আছে, হুম। মানে এর ক্ষেত্রে আর কি। তো আমরা এখানে একটু লিখি, ওই আগের যে ম্যাথটা দেখলাম ওটাই আমরা দেখি একটু, যেটা হচ্ছে এ ছিল, এটা হচ্ছে বি ছিল, এটা হচ্ছে সি ছিল, ইভেন এটা হচ্ছে ডি ছিল। আমরা এখানে বলেছি যে সাবস্ট্র্যাক্ট দ্যাট মিনস হচ্ছে বি আর এটা এই দুইটা যোগ হবে, ঠিক আছে। তার মানে আমার এখান থেকে কারেন্ট ফ্লো হচ্ছিল I1, ঠিক আছে। কারেন্ট ফ্লো I1 এখান থেকে হচ্ছিল, কারেন্ট ফ্লো এদিক দিয়ে হয়ে এদিকে যাবে, এদিক দিয়ে এদিকে গিয়ে এখান দিয়ে এটা এদিক দিয়ে বের হয়ে যাবে নাকি? হুম, ঘটনাটাগুলো তো তাই ঘটে। তাহলে আমার এইখান থেকে কি বের হতে হচ্ছে? I2, ওকে। এটা রেটিং সেম 2000, আর এই পাশে হচ্ছে 200, এটাও সেই 50 kVA ট্রান্সফরমার। সো এখন আমরা চিত্রটা আঁকাই। এটা হচ্ছে আমার এ, এটা তাহলে আমি কি বলতে পারি এই বিন্দুটাকে? বি আর ডি। তাহলে নিচে কি হবে? কথা কয় না, নিচে কি হবে? সি হবে নাকি? সো আমরা জি এটা হচ্ছে আমাদের ছিল 2000, এটা হচ্ছে 200, আমরা এখান থেকে লোডটা নিব। সো 200 লোড, আমরা এখান থেকে প্রাইমারি নিব, ইভেন এটাকে বল সাবস্ট্র্যাক্ট, তার মানে 2000 বিয়োগ হচ্ছে কত? 200, ওকে। তার মানে কত হচ্ছে? 1800 ভোল্ট। এই ক্লিয়ার? এখন আমার প্রাইমারি অ্যাম্পিয়ার ছিল 25 অ্যাম্পিয়ার আর সেকেন্ডারি অ্যাম্পিয়ার ছিল 250 অ্যাম্পিয়ার। সো এখন আমরা মিলাই, 2000 দিয়ে আসবে 25 অ্যাম্পিয়ার, আর সি দিয়ে কি হবে? কথা কয় না, 250। 250 কি ঢুকবে না বের হয়ে যায় সি দিয়ে? উম, বের নর্মাল হয়ে যাবে ভাই, হ্যাঁ, দুবারই তো বের কথা। হয়ে যাবে। এই বের হয়ে যাবে। যেখানে নর্মাল ট্রান্সফরমারটা দেখি আমরা, এখানে কি হচ্ছে? এটা তো আমি বাংলায় চিত্র লিখে দিলাম। 250টা বের হয়ে যাবে, বের হয়ে যাবে, বের হয়ে যাবে, ওকে। 250টা বের হয়ে যাচ্ছে। এখন তাহলে আমাকে এই 250 আমি কোথা থেকে পাইলাম সেটা আমাকে বুঝতে হবে। আমার এই বি প্লাস ডি বিন্দু থেকেই তো আমার এই 250 বের হয়ে যাচ্ছে নাকি? এই বিন্দু থেকেই তো আমার এদিকে 250 বের হয়ে যাচ্ছে সি দিয়ে নাকি? আরে ভাই কথা বলো না কেন? জি ভাই। হ্যাঁ হ্যাঁ, বাট আমার বি প্লাস ডি তে আসতেছে কত এম্পিয়ার? 25। 25 এম্পিয়ার। তাহলে এখানে ঘাটতি আছে আর কত এম্পিয়ার? 25। হ্যাঁ, 225। 225। তাহলে আমরা ধরে নেই যে লোড প্রান্তের এদিক দিয়ে 225 এম্পিয়ার আসতেছে। তার মানে এই যে 250 যে বের হলো, 250-র এই 225 এদিকে দিয়ে দিলাম,
তাহলে আর বাকি 25 কোন দিকে যাবে? এই 250-র বাকি 25 কোন দিকে যাবে? প্রাইমারির দিকে যাবে। ক্লিয়ার? হ্যাঁ, জি ভাই। সো আমরা এখন তাহলে এই দেখি প্রাইমারিটা দেখি। 1800 গুণন 25 কত হয়? 45 কেভিএ। সেকেন্ডারি কত? 200 গুণন হচ্ছে 225, 45 কেভিএ। তার মানে আমরা এখান থেকে কিছু বিষয় জানলাম যে আমরা যখন একটা 50 কেভিএ নর্মাল ট্রান্সফরমারকে যখন আমরা অ্যাডিটিভ করি তখন তার রেটিং বৃদ্ধি পায়, এবং যখন তাকে আমরা সাবস্ট্র্যাক্ট করি তখন তার রেটিংটা কি হয়ে যায়? কমে যায়। এই 50 কেভিএ ট্রান্সফরমারকে যখন আমরা অ্যাডিটিভ করলাম তখন তার 50 কেভিএ থেকে হয়ে গেল 55 কেভিএ, 55 কেভিএ। আবার এই 50 কেভিএ ট্রান্সফরমারকে যখন আমরা সাবস্ট্র্যাক্ট করলাম তখন তার রেটিং 5 কেভিএ কমে গেল, কমে হয়ে গেল কত? 45 কেভিএ। তার মানে বলা যায় যে একটা অটো ট্রান্সফরমারের অ্যাডিটিভ মানে হচ্ছে স্টেপ আপ, অ্যাডিটিভিটি পোলারিটি মানে হচ্ছে স্টেপ আপ, আর সাবস্ট্র্যাক্ট পোলারিটি মানে স্টেপ ডাউন। অ্যাডিটিভিটি মানে হচ্ছে মনে রাখতে হবে বি প্লাস সি, আর সাবস্ট্র্যাক্ট মানে হচ্ছে বি প্লাস ডি, বি প্লাস ডি। এখন এই চিত্রটা আমি যেভাবে ড্র করলাম, বুঝতে হবে আমি যেভাবে ড্র করলাম এই চিত্রটা, যেমন আমি এখানে 200 থেকে লোড নিয়েছি। ভাই তুমি চাইলে 2000 থেকে লোড নিতে পারতে, কোনো সমস্যা নেই। আমি এই পাশে লিখছি সাপ্লাই ভোল্টেজ। তুমি এখান থেকে মনে করো যে তুমি এখান থেকে হচ্ছে এই পাশে তুমি লোড দিলা, এইখানে তুমি হচ্ছে সাপ্লাই দিলা। ঠিক আছে, এটা তোমার ইচ্ছা, তুমি আর যা মন চায় তুমি সেভাবে করতে পারো। ঠিক আছে, আমি এখান থেকে 200 থেকে লোড নিছি, তুমি চাইলে এখান থেকে 200 কেন, তুমি এখান থেকে 2000 থেকে লোড নিতে পারতে। যেখান থেকে মন চায় তুমি সেখান থেকে লোড নিবা, বাট তোমার নিয়ম ঠিক রাখতে হবে যে অ্যাডিটিভিটি মানে সেটা হচ্ছে বি প্লাস সি করতে হবে, আর সাবস্ট্র্যাক্ট মানে হচ্ছে বি প্লাস ডি করতে হবে। কোথাও যদি অ্যাডিটিভিটি লেখা না থাকে অবশ্যই সেখানে স্টেপ আপ লেখা থাকবে, কোথাও যদি সাবস্ট্র্যাক্ট না লেখা থাকে ওখানে অবশ্যই স্টেপ ডাউন লেখা থাকবে। এখন স্টেপ আপ স্টেপ ডাউন দ্যাট মিনস হচ্ছে বি প্লাস সি আর বি প্লাস ডি। এখন আমি লোড নিচ্ছি 200 থেকে না 2000 থেকে, এটা ডাজেন্ট ম্যাটার। আমি যদি 2000 থেকেও লোড নেই তাহলে আমাকে টার্গেট রাখতে হবে যে আমাকে এই কারেন্টের লুপটা মিলাতে হবে। যদি আমি কারেন্টের লুপ মিলাতে এক্সপার্ট হই তাহলে আমি যেখান থেকেই লোড নেই না কেন, যেভাবেই লোড নেই না কেন, আমার ম্যাথ মিলে যাবে, ইভেন ম্যাথ 100% হবে। সো অটো ট্রান্সফরমারের মূল টার্গেট এই কারেন্টের লুপটাকে মিলানো, আর সাবস্ট্র্যাক্ট মানে কি, অ্যাডিটিভিটি মানে কি, এই জিনিসটা মাথায় রাখা।
অ্যাডিটিভিটি মানে প্রাইমারি সেকেন্ডারি দুইটা যোগ হবে, আর সাবস্ট্রাক্ট মানে হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি দুইটা বিয়োগ হবে। এখন আমি লোড এখানে 200 থেকে নেই না 2000 থেকে নেই, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? বোঝা গেল? কি দম আটকে যাচ্ছে নাকি? হুম? সাবস্ট্রেটটা একটু জটিল লাগে, আর বাবার ভিডিও দেখলে হয়ে যাবে। আচ্ছা, সো আমি একটা বইয়ের ম্যাথে চলে যাই, ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা এনডব্লিউপিএসসি এসেছিল 2017-তে। ভাইয়া বি প্লাস সি আর বি প্লাস ডি এই বিষয়টা কি আগে আলোচনা করছে? হ্যাঁ হ্যাঁ, এই যে আচ্ছা, সো আমি বইটা ওপেন করি। আচ্ছা, আমি মেবি আগামী সোমবারে ক্লাস নিতে পারবো না। হ্যাঁ, আগামী সোমবার ক্লাস নিতে পারবো না, বাট তোমরা যদি ক্লাস করতে চাও আমি আগামী সোমবার রাত 10টার পরে নিতে পারবো, অর্থাৎ রাত 10:45 থেকে নিতে পারবো, বাট সেটা শীতের সময় অনেক রাত হয়ে যায়। সো আমি আগামী 24 তারিখে নিব, দ্যাট মিনস আগামী মঙ্গলবার ক্লাসটা নিব রাত 9টার সময়। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমাদের যে ক্লাসের যে টাইমটা আমরা সেই টাইমে ক্লাসটা নিব। ওকে, বাট আগামী সোমবার ক্লাস হবে না। আর আমরা হচ্ছে আগামী সোমবার ট্রান্সফরমার রিলেটেড কিছু ম্যাথ আমি সলিউশন দেখাবো, বাট আগামী 25 তারিখ থেকে আমরা ইন্ডাকশন মোটর ধরবো। এবং আগামী শুক্রবারের যে পরীক্ষাটা, আগামী শুক্রবারে পরীক্ষাটা কোনো নন ডিপার্টমেন্ট থাকবে না, শুধুমাত্র ডিপার্টমেন্ট থাকবে। 6টা ম্যাথ থাকবে ফুল ট্রান্সফরমার পার্টের উপরে। ট্রান্সফরমারে এ যাবৎ যত কিছু যাই করাচ্ছি না কেন, এভরিথিং সব কিছুর উপরেই আমাদের পরীক্ষা থাকবে আগামী শুক্রবার ট্রান্সফরমারের উপরে। ঠিক আছে? ওকে, টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি। ওকে, এই হচ্ছে আমাদের অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার কোথা থেকে শুরু? এই যে অটো ট্রান্সফরমার। ঠিক আছে, অটো ট্রান্সফরমার এখান থেকে শুরু। এখানে অনেক কিছু কথাবার্তা বলা আছে অটো ট্রান্সফরমারের, এগুলো নিজ দায়িত্বে আপনারা পড়ে নেবেন। So it can be proved that power transfer inductively in input the rest of the conductivity directly from the source. মনে নাই কেমিস্ট্রি আমার কিছুই মনে নাই আর। আচ্ছা, সো এখানে যে অ্যাডিটিভিটি কি জিনিসটা, কি অ্যাডিটিভিটি শিখাইছে, এই জিনিসগুলো আপনারা পড়ে নিয়ে একটু প্র্যাকটিস করবেন। হোয়াট ইজ অ্যাডিটিভিটি? সো এখানে অ্যাডিটিভিটি প্লাস হচ্ছে সাবস্ট্রাক্ট, এভরিথিং সব কিছুরই এখানে চিত্র মিত্র দিয়ে এভরিথিং সব কিছুই আপনাকে সুন্দর মতো বোঝায় নিছে। এখানে সাবস্ট্রাক্ট পোলারিটি জিনিসটা কি, এটাও আপনাকে এখানে সুন্দর মতো এক্সপ্লেনেশন করেছে বা এক্সপ্লেনেশন করে আপনাকে বোঝাইছে। ঠিক আছে, তো আপনি সেই অনুযায়ী আপনি ম্যাথগুলো আগাবেন বা ম্যাথগুলো করবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমাদের অনেকগুলো ম্যাথ আছে, 32.90 আছে, 91 আছে, 32.92 আছে, 93 আছে, 94 আছে, 95 আছে। আমরা করব 32.95 নাম্বার যে ম্যাথটা আমরা সেটা করব। ঠিক আছে, ইভেন আপনারা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এখানে একরকম ভাবে করা আছে, বাট হয়তো আমি আরেক রকম ভাবে করব। ঠিক আছে, এটাই স্বাভাবিক।
তো এখন দেখেন এই যে 32.95 নাম্বার ম্যাথটা আমি কেটে নিচ্ছি। আমরা ম্যাথে চলে যাই। আমরা মোটামুটি অ্যাডিটিভিটি বা পোলারিটি জিনিসটা কি আমরা বলা শেষ, বাট আপনারা একটু বই পড়লে আরো সুন্দর মতো বুঝতে পারবেন। অবশ্যই বই পড়াটা উচিত। আচ্ছা, সো এখানে বলছে যে এ টু ওয়াইন্ডিং ট্রান্সফরমার ইজ রেটেড এত কেভিএ, 50 কেভিএ। টু ওয়াইন্ডিং ট্রান্সফরমারের কথা বলেছে। ইট ইজ রিকানেক্টেড অ্যাজ এ স্টেপ আপ। এখানে কি বলেছে? স্টেপ কথা কয় না, এটা কি বলেছে? স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ অটো ট্রান্সফরমার। দ্যাট মিন্স এখানে আমাদের অ্যাডিটিভিটি হবে। অ্যাডিটিভিটি মানে কি? কোনটা যোগ হবে? বি প্লাস সি, বি প্লাস সি যুক্ত হবে। ওকে ফাইন। উইথ ইনপুট ভোল্টেজ বলে দিছে। এখানে ইনপুট ভোল্টেজ কত বলছে? 2400। এখানে কিন্তু বলে দিছে ইনপুট আমাকে 2400 বানাতে হবে। এখানে কিন্তু আমি চাইলেই, কিন্তু যেহেতু এটা অ্যাডিটিভিটি হবে, অ্যাডিটিভিটি মানে কি 2400 প্লাস হচ্ছে কত হবে? 240। তার মানে এই 2400 প্লাস 240 এটাকে কিন্তু আমি ইনপুট বানাতে পারতেছি না। তাহলে বাট যেহেতু এখানে স্টেপ আপের কথা বলছে, অ্যাডিটিভিটি হবে, তাহলে এই 2400 প্লাস 240 এটাকে আমি কি বানাতে পারবো? কি বানাতে হবে তাহলে? অ্যাডিটিভিটি। এটাকে আমাকে লোড সাইড বানাতে হবে। ক্লিয়ার? ভাই আরেকবার বলেন একটু। এখানে যেহেতু স্টেপ আপের কথা বলেছে, স্টেপ আপ মানে হচ্ছে বি প্লাস সি, এবং আমরা এটাও জানি স্টেপ আপ মানে হচ্ছে অ্যাডিটিভিটি। অ্যাডিটিভিটি মানে হচ্ছে যে তার প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজটা যোগ হয়, রাইট? জি। প্রাইমারি ভোল্টেজ আর সেকেন্ডারি ভোল্টেজটা যোগ হয়। আমি একটু ম্যাথে যাই, আগের যে ম্যাথটা করলাম। বুঝতে পারছি ভাই। এই যে আমার প্রাইমারি ভোল্টেজ ছিল 2000 আর সেকেন্ডারি ভোল্টেজটা ছিল 200। সো এখানে বলেছে অ্যাডিটিভিটি, পোলারিটি, অ্যাডিটিভিটি দ্যাট মিন্স বি প্লাস সি। তার মানে অ্যাডিটিভিটি মানে এটাও যে আমার প্রাইমারি যে ভোল্টেজ, সেকেন্ডারি যে ভোল্টেজ, এই দুইটা ভোল্টেজ যোগ হবে। ঠিক আছে? সো আমি এখানে কি করেছি? যোগ করেছি। ওকে, যোগ করে আমি কি বানাইছি? প্রাইমারি বানাইছি। কি বানাইছি? প্রাইমারি বানাইছি। মানে সাপ্লাই চেনের ভোল্ট। হ্যাঁ, আর আমি হচ্ছে যে কোনো একটা প্রান্ত থেকে কি করছি? আমি একটা লোড নিছি, যে কোনো একটা ভোল্টেজকে আমি লোড বানায়া দিছি। ক্লিয়ার? বাট আমরা এখন যে ম্যাথটা দেখতেছি, এই ম্যাথে অ্যাডিটিভিটির কথাই বলছে, যেহেতু স্টেপ আপ লেখা আছে, অ্যাডিটিভিটির কথা বলেছে। বাট এখানে বলছে যে আমাকে তো 2400 আর এই 240 যোগ করতে হবে, যেহেতু এখানে অ্যাডিটিভিটি বা স্টেপ আপ কথাটা উল্লেখ আছে। তো এই 2400 বা 240 আমি যখন যোগ করব, যোগ করে কি আমি কি সেই আগের ম্যাথের মতো প্রাইমারি বানাবো? প্রাইমারি বা ইনপুট সাইড না ভাই, বানাবো? এটা লোড সাইডে থাকবে, ওইটা লোড সাইডে হবে। হ্যাঁ, এটা প্রাইমারি বা ইনপুট বানাতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে বলে দিছে যে আমাকে 2400টাকে ইনপুট ভোল্টেজ বানাতে হবে। তাহলে এটাকে আমাকে লোড সাইড বানাতে হবে। ওকে, সো আমি নর্মাল ট্রান্সফরমার একটু ড্র করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, অসুবিধা না, সুবিধা হয়। সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আমার ডি। সো এখান থেকে I2 বের হয়ে যাবে, এখান থেকে I1টা ঢুকবে, I1টা ঢুকে এদিকে আসবে, এসে বি দিয়ে যাবে, বি দিয়ে যায় ডি দিয়ে যাবে, ডি দিয়ে গিয়ে এখান থেকে গিয়ে এখান থেকে বের হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো এখন আমি চিত্রটা এখানে ড্র করি। ভাই এটা অ্যাডিটিভিটির বেলা হবে না, মানে এটা তো মানে সাবট্রাকেটটা করে ফেললেন কিনা? না না, আমি তো এখন কিছু করি নাই রে ভাই। সো এটা হচ্ছে আমার এ বি, সরি এ, এখানে হচ্ছে আমার কি বি, যেহেতু এটা অ্যাডিটিভিটি তাহলে বি প্লাস সি হবে। ঠিক আছে, বি প্লাস সি দ্যাট মিন্স হচ্ছে আমার বি প্লাস সি মানে হচ্ছে এখানে আমার বি আর সিটা যোগ হবে। ঠিক আছে, ওকে, সো বি আর সি যোগ হয়েছে, যে বি আর সি যোগ হলো, এবং এটা হচ্ছে আমার 2400,
এটা হচ্ছে আমার 240। আমাকে ম্যাথে বলেছে তুমি 2400টাকে ইনপুট ভোল্টেজ বানাও। ওকে ফাইন, আমি 2400টাকে ইনপুট ভোল্টেজ বানায় দিলাম। ঠিক আছে, এই 2400টাকে আমি ইনপুট ভোল্টেজ বানিয়ে দিলাম। এখন আমাকে অ্যাডিটিভ করতে হবে। অ্যাডিটিভ মানে কি? যোগ করতে হবে প্রাইমারি আর সেকেন্ডারি। তার মানে 2400 যোগ হচ্ছে 2640। 240, দ্যাট মিন্স 2640। এই 2640টাই আমার কি? লোড সাইড। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার ডি বিন্দু। এখন আমাকে মিলাতে হবে এটা কত কেভিএ ট্রান্সফরমার? 50 কেভিএ। তাহলে I1টা কত? I1টা কত হয়? 20.83। I2টা কত হয়? 240। এই আজকে রাকিব ক্লাস আছে? নেই। এত এম্পিয়ার। ওকে, তাহলে আমার 2400 দিয়ে কত যাচ্ছে? 20.83। আর 240 দিয়ে কি হচ্ছে? ডি প্রান্ত দিয়ে ঢুকবে নাকি? এই ডি দিয়ে ঢুকবে না, আর সি দিয়ে কি হবে? ওরে ভাই, ডি দিয়ে কি হবে? প্রবেশ করতেছে না? ডি দিয়ে ঢুকবে। জি ভাই, তাহলে এদিকে যাবে, এদিকে ডিরেকশনটা এদিকে হবে। এদিক দিয়ে কত যাচ্ছে? সেকেন্ডারি ভোল্ট কারেন্ট কত? 208। 208.33। ওকে, তাহলে এখানে বি আর সি বিন্দুতে কি হবে? এদিক দিয়ে এ বিন্দু থেকে 20 আসতেছে আর এদিক দিয়ে 208 আসতেছে। তাহলে টোটাল কত হবে? 229.16 নাকি? এই 229.16 এই দিক দিয়ে আসলো, এদিক দিয়ে আসলো, এসে আবার এ বিন্দু দিয়ে এদিক দিয়ে 20 গেল। বাকি লোড সাইডের দিকে কত যাবে? $240, সরি 208.33। মিলছে? লুপ মিলছে? জি ভাই, হ্যাঁ, জি। প্রাইমারি এস কত হচ্ছে? 229.16। ভোল্টেজ হচ্ছে 2400। কত হয়? 55 কেভিএ। ছাব্বিশশো চল্লিশ, কারেন্ট হচ্ছে 208.33। এটাও 55 কেভি, মেবি, শিওর না। এই আমি কি ভুল করলাম নাকি? 229.16 গুণন হচ্ছে 2400 ভাগ হচ্ছে 1000। 5500 হবে। ওই ক্ষেত্রেও ভাই ওই একই রকমের। এই 5500ই হয় নাকি? 550 ভাই।
একটা 550 হ্যাঁ আমি তো তাই, আমি তো অবাক হয়ে যাচ্ছি যে 5500 কেন হবে। 550। ওকে, সো এখন আমার ম্যাথে কি চাইছে আমি একটু ওটা দেখি, তো আমি তো আগেই ম্যাথ ট্যাথ করে অস্থির অবস্থা করে ফেললাম। আচ্ছা এখন বলেছে যে অ্যান্ড দ্য ইন্ডাকটিভলি অ্যান্ড কন্ডাক্টিভলি, ইন্ডাকটিভলি এখন দেখেন ট্রান্সফরমারের যে পাওয়ারটা ট্রান্সফার হয় দুইটা শর্তের উপর ভিত্তি করে, একটা হচ্ছে ইন্ডাকটিভলি আর একটা হচ্ছে কন্ডাক্টিভলি, ঠিক আছে? এই দুইটা শর্তের উপর বেসিস করে আপনার ট্রান্সফরমারের হচ্ছে কি হয়, পাওয়ার ট্রান্সফার হয়। ওকে, এখন ইন্ডাকটিভলি এখানে কি বলছে যে ইন্ডাকটিভলি অ্যান্ড কন্ডাক্টিভলি ট্রান্সফার্ড পাওয়ার while delivering the rated output at unity power factor, rated output at unity power factor। এখানে কি করা যায়? ব্রাদার, আগে হচ্ছে আপনাদেরকে কিছু বিষয় একটু জানাতে হবে। সেটা হচ্ছে যে ট্রান্সফরমারে হচ্ছে দুইভাবে পাওয়ার ট্রান্সফার হয়, একটা হচ্ছে ইন্ডাকটিভলি আর একটা হচ্ছে কন্ডাক্টিভলি, ঠিক আছে? সো এখন আপনাকে আসলে ইন্ডাকটিভ বা কন্ডাক্টিভ জিনিসটা কি, এই জিনিসটা আগে একটু বোঝাতে হবে, এরপরে এই ম্যাথটা শেখাতে হবে, ঠিক আছে? সো আমি একটু চলে যাচ্ছি যে আমার টোটাল পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে কন্ডাক্টিভ পাওয়ার যোগ হচ্ছে ইন্ডাকটিভ পাওয়ার। দেখেন আমাকে শুধুমাত্র ধরতে হবে যে কন্ডাক্টিভ পাওয়ারটা কোথা দিয়ে ফ্লো হয়, সরি কন্ডাক্টিভ না, ইন্ডাকটিভ পাওয়ার, ঠিক আছে? কমন উইন্ডিং দিয়ে হচ্ছে আপনার ইন্ডাকটিভ পাওয়ারটা ট্রান্সফার হয়। কমন উইন্ডিং দিয়ে কি হয়, ইন্ডাকটিভ পাওয়ারটা ফ্লো হয় কমন উইন্ডিং দিয়ে ইন্ডাকটিভ পাওয়ার কি হয়, ফ্লো হয়, ঠিক আছে? এখন কমন উইন্ডিং মানে যে এই যে আপনার ট্রান্সফরমারের প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। প্রাইমারি সাইডের এই অংশটাকে বলা হয় হচ্ছে কমন উইন্ডিং। কি বলা হয়? কমন উইন্ডিং। ক্লিয়ার? ঠিক আছে, তো ইন্ডাকটিভ পাওয়ার ফ্লো কমন উইন্ডিং। এখন কমন উইন্ডিং কোনটা? প্রাইমারি সাইডের যে ওয়াইন্ডিংটা, এই প্রাইমারি সাইডের ওয়াইন্ডিংটাই হচ্ছে আপনার কমন উইন্ডিং। এখন আপনার এইখানে কমন উইন্ডিং কোনটা? প্রাইমারি সাইডের এইটা, ঠিক কি না?
কথা কন না কেন? এটাই তো কমন উইন্ডিং নাকি? জি তাহলে এখানে ইন্ডাকটিভ পাওয়ার কি হবে? কমন উইন্ডিং এর ভোল্টেজ কত? 2400। এর অ্যাম্পিয়ার কত? 20.83। কত হচ্ছে? 50 কেভিএ। তাহলে আমার ইন্ডাকটিভ পাওয়ার কত হলো? 50 কেভিএ। 50 কিলো। তাহলে আমার কন্ডাকটিভ পাওয়ার কত হবে? আমার টোটাল পাওয়ার কত? অটো ট্রান্সফরমার যখন কনভার্ট করলাম তখন টোটাল পাওয়ার কত? 550। আমার ইন্ডাকটিভ পাওয়ার কত? 50। তাহলে কন্ডাকটিভ পাওয়ার কত হবে? 500 কেভি। ক্লিয়ার? অর্থাৎ কন্ডাকটিভ পাওয়ার সমান সমান টোটাল পাওয়ার মাইনাস হচ্ছে ইন্ডাকটিভ পাওয়ার। ঠিক আছে? হ্যাঁ ব্রাদার, চুপচাপ থাকলে হবে? সো ভাই 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 I1 আর I2 যখন বের করছেন এরপরে ভাই ডিরেকশনটা কেমন দিচ্ছেন ভাই? ডিরেকশন এটা আসলে কি খেয়াল করবো এখানে? বুঝি নাই, আবার একটু বলবেন? আপনার কথা বুঝি নাই। ভাই ভাই I1 আর I2 যখন বের করছেন থিওরিটিক্যালি, তারপর তো ডিরেকশনটা দিচ্ছেন, ডিরেকশনটা কিসের উপর নির্ভর করে? কি খেয়াল করবো ডিরেকশনটা কিভাবে কি খেয়াল করবো ডিরেকশনটা? ডিরেকশনটা প্রথমে যখন এখানে দেখেন, নরমাল ট্রান্সফরমারটা যখন ছিল এই কে দাঁড়া 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 কি ক্লাসটা কি কেটে গেল এটা। আচ্ছা বুঝে নাই কে? ভাই আমি ভাই অনির্বাণের বন্ধু? না ভাই ও আচ্ছা ঠিক আছে। সো এই যে ডিরেকশন তো এখানেই তো দেওয়া আছে। হুম, এটা থেকে কিছু বোঝা যায়? জি ভাই তাহলে ওইটা আইকে নিতে হবে নরমালটা। হ্যাঁ, নর্মালটা আগে নিলে আমাদের সুবিধা হয়, ভুল হওয়ার জি পসিবিলিটি ভাই কম থাকে। জি ভাই এখন বুঝতে পারছি। যে পাওয়ারটা এ দিয়ে ঢুকতেছে, প্রাইমারি সাইডে এ দিয়ে ঢুকতেছে, বি দিয়ে বের হচ্ছে, সেকেন্ডারিতে গিয়ে ডি দিয়ে ঢুকবে, সি দিয়ে বের হয়ে যাবে। ক্লিয়ার? আর যখন আমার স্টেপ আপ হচ্ছে, দ্যাট মিনস অ্যাডিটিভিটি মানে কি? এই পয়েন্টটা কোনটা হবে? বি প্লাস সির পয়েন্ট হবে। ঠিক আছে? বাট এ দিয়ে ঢুকবে, উপরে এ নিচে ডি, এ দিয়ে ঢুকতেছে, ডি দিয়ে ঢুকবে, তার মানে এখানে বের হয়ে যাচ্ছে কোনখান দিয়ে? যখন এ আর ডি দিয়ে ঢুকবে, অর্থাৎ এ দিয়ে ঢুকতেছে, ডি দিয়ে ঢুকতেছে, তাহলে বের হবে কোনখান দিয়ে? এদিক দিয়ে সি সি দিয়ে দিয়ে বের হবে। আর এ দিয়ে ঢুকলে কোনখান দিয়ে বের হচ্ছে? বি দিয়ে বের হচ্ছে। তার মানে বি প্লাস সি কি এক্সিস্টিং পয়েন্ট, এই যে বি আর সি দিয়ে এক্সিস্টিং পয়েন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। সো আমরা যে চ্যাপম্যানের বইয়ের একটা ম্যাথ দেখব। আমরা হচ্ছে 32.88 নাম্বারটা দেখব, প্লাস হচ্ছে যে চ্যাপম্যানের হচ্ছে 2.7 নাম্বারটা দেখব। সো আমি কিন্তু সব, এই আনারুল আছো? আনারুল। সো যে চ্যাপম্যানের 2.7 2.8, ওকে 2.7 2.8, আর এখানে হচ্ছে 32.88 32.90। এগুলো সব অটো ট্রান্সফরমারের ম্যাথ। এরপরে আর একটা ম্যাথ আছে হচ্ছে 32.90।
আর একটা ম্যাথ আছে হচ্ছে হাওয়ার্ডের বইয়ে। ভাই ওই যে 2.7 আর হ্যাঁ 2.7 2.8 এটা কোন বইয়ের নাকি? এই যে জে চ্যাপম্যান লিখে দিছি, জে চ্যাপম্যান। আর হাওয়ার্ডের বইয়ের হচ্ছে 5.1 এক্সাম্পল 5.1। সো আমি ম্যাথগুলো একটু দেখায় দিই, বইতে আছে নাকি একটু দেখতে হবে, আমার নিজেরও দেখতে হবে, নিজেও দেখি নেই। সো আমাদের ট্রান্সফরমার শেষ। আমরা কিন্তু ট্রান্সফরমারে কিন্তু 3 ফেজটা দেখি নেই, ঠিক আছে? আমি আগেও বলে দিচ্ছি 3 ফেজটা কিন্তু আমরা স্কিপ করলাম, কারণ 3 ফেজটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আগে যেগুলো শিখাইছি এইগুলো একটু ভালো মতো একটু প্র্যাকটিস করি, ওকে? ভাইয়া পার ইউনিট রিলেটেড, পার ইউনিট এককে থাকে এরকম হ্যাঁ ম্যাথ হ্যাঁ, করাই। এরকম ম্যাথ আমি করাবো, আজকে না, আগামী আগামী হচ্ছে মঙ্গলবারে আমাদের একটা ক্লাস আছে। আর 25 তারিখ থেকে আমরা ইন্ডাকশন মোটর ধরবো। 24 তারিখে একটা ক্লাস আছে, সেখানে পার ইউনিটের যে ম্যাথগুলো থাকবে সে ম্যাথগুলো, এক্সট্রা যে ম্যাথগুলো আছে ওইগুলো একটু দেখায় দেবো, যদি ট্রান্সফরমারের ক্ষেত্রে পার ইউনিটের যে ম্যাথগুলো থাকবে আর কি, ওইগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব, ঠিক আছে? ওকে, সো আমরা হাবটের বইটা একটু দেখি। হাবটের বইটা তো আমরা খুললামই না, এটা তো পিসি সেন। হাবট গেল কই? এই যে হাবট, হাবটের হচ্ছে চ্যাপ্টার 5। এখানে কি মেশিনস 3 ফেজ পারফরম্যান্স এক্সাম্পল। এটা তো এক্সাম্পল 5.2, তাই না? এক্সাম্পল 5.1 মেলে? ম্যাথ মেলে না, তাহলে চ্যাপ্টার 4-এ চলে যাই। মানে আমি যে বইটা দিছি আর কি, এডিশনের জন্য ভিন্নতা হতে পারে, ভিন্নতা হওয়াটাই স্বাভাবিক। এখানেও মেলে না। নাকি এটা এক্সারসাইজ ম্যাথ হবে? একটু এক্সারসাইজ দেখি আমরা। এ তো দেখি সব মোটরের ম্যাথ। ট্রান্সফরমার 2 চ্যাপ্টার 2 মনে হয়, হ্যাঁ, ট্রান্সফরমার চ্যাপ্টার 2। ওকে, ধন্যবাদ। হাবটের বই থেকে কিন্তু ম্যাথ আসে, ঠিক আছে? একই ম্যাথ। আমরা এ পর্যন্ত যতগুলো ম্যাথ দেখলাম, আপনারা একটু চাইলে একটু এগুলো একটু প্র্যাকটিস করে দেখতে পারেন, কারণ কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর একটু ভিন্নতা পাবেন খুঁজে, ঠিক আছে? সো এই শব্দগুলো একটু এইগুলো থেকে একটু দেখবেন, আপনাদের জন্যই ভালো হবে। অটো ট্রান্সফর্মার,
ভোল্টেজ রেগুলেশনে ম্যাথ দেখছেন কিভাবে করা আছে? আমরা যেভাবে শিখছি সেভাবে কি এসব সূত্র কি মেলে? মেলে না কিন্তু, দেখছেন? এই যে পার ইউনিটের এখানে যে কিছু ফর্মুলা দেওয়া আছে এগুলো কিন্তু সব পার ইউনিটের ফর্মুলা। সেই ম্যাথগুলো আমরা আগামী ক্লাসে দেখব। আজকে দেখবেন? আজকে যদি না দেখতে ভাই। চান দেখা দিই। আজকে নতুন না ভাই। আজকে আর মাথার মধ্যে কিছু দিতে চাচ্ছি না, কারণ অটো ট্রান্সফরমার অনেক প্যাচ লাগবে আপনাদের, ঠিক আছে? সো অটো ট্রান্সফরমারগুলো একটু ভালো করে দেখেন। আর এখানে এই যে পার ইউনিটের ম্যাথগুলো আছে, এই পার ইউনিটের ম্যাথগুলোই কিন্তু অলরেডি বিভিন্ন পরীক্ষায় এসেছে। ইভেন যে ম্যাথগুলো আমাদের কাছে অনেক কঠিন মনে হয়, হ্যাঁ অনেক কঠিন মনে হয়, ইভেন আমরা পারি না, ঠিক আছে, যেগুলো আমরা এক্সেপশনাল ম্যাথ হিসেবে ধরে রাখি, যদিও এই ম্যাথগুলো ট্রান্সফরমারের পার ইউনিটের ম্যাথগুলো এক্সট্রিম লেভেলের, অর্থাৎ অ্যাজ এ বিএসসি ইঞ্জিনিয়ারদের, ঠিক আছে, সাবের জন্য অতটা ইম্পর্টেন্ট না, ইভেন বিএসসিদের জন্য অতটা ইম্পর্টেন্ট না। এটা হঠায় মটায় যদি মনে হয় যে না স্টুডেন্টদের সাথে ফাইজলামি করি, তাহলে সেক্ষেত্রে এই টাইপের ম্যাথগুলো দিয়ে দেয় ট্রান্সফরমার পার ইউনিটের, ঠিক আছে? বাট ভাইয়া অল্প বস্তুর ক্ষেত্রে ডিপিডিসির ক্ষেত্রে এইসব ঢুকাই দেয়, আর যখন এই পার মিনিট কথাটা শুনি তখন এই না এত আর পারবো না, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। পার ইউনিট কিন্তু পরীক্ষায় কিন্তু বেশি আসে না, খুব একটা বেশি আসে না, হঠায় মটায়, খুবই রেয়ার, ঠিক আছে? এই যে সবই পার ইউনিটে ক্যালকুলেট করা। তো যাই হোক, সমস্যা নাই, এগুলো আমরা শিখবো, সমস্যা নাই, হালকা পাতলা শিখবো, বেশি বিস্তারিত শিখতে যাব না। এই এখানে শর্ট সার্কিট টেস্ট, ওপেন ভাই। সার্কিট টেস্টের ম্যাথ দেওয়া আছে, এগুলো কিন্তু আপনারা এখন সব পারেন বা পারবেন, ঠিক আছে? সো এখানে যে ডাটাগুলো বের করতে বলছে এভরিথিং সব কিছু আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? বাট এখানে এই যে কিছু কিছু বিষয় আছে, এই জিনিসগুলো কিন্তু আমরা শিখাইনি। দ্য পার ইউনিট রেজিস্ট্যান্স, পার ইউনিট রিঅ্যাক্ট্যান্স, পার ইউনিট ইম্পিডেন্স অফ দ্য ট্রান্সফর্মার, এখানে বি নাম্বারে কিন্তু সবগুলো ডাটা চেয়েছে পার ইউনিটে। সো এই পার ইউনিট কিন্তু আমি আপনাদেরকে শিখাইনি, ঠিক আছে? বোঝা গেল? এই যে পার ইউনিটে ক্যালকুলেট করেছে। তো যাই হোক, আমরা যে ম্যাথটার কথাটা বললাম সে ম্যাথ এখানে নাই। সো এখন এটা আসলে কোথা থেকে যে আসলো আমি বলতে পারতেছি না, মানে ওই যে আপনার অটো ট্রান্সফর্মারের যে ম্যাথটা দেখতে বললাম, এক্সাম্পল 5.1 হাবোর্টের বই থেকে, বাট আমরা হাবোর্টের বইতে এ ধরনের ম্যাথ আমরা পাইলাম না। সেখানে প্রবলেম কিছু ম্যাথ দেওয়া আছে, প্রবলেম ম্যাথের মধ্যেও আসলে এই ম্যাথটা নেই। তো তাহলে এক্সাম্পল 5.1 এটা বাদ থাকবে। এই যেখানে যে কপি করে যেটা নিয়ে গেলাম, যে হাবোর্ট এক্সাম্পল 5.1, তাহলে এটা বাদ, ঠিক আছে? আমরা যে চ্যাপম্যানের 2.7 2.8টা একটু দেখি আছে নাকি বইতে। আমরা একটু যে চ্যাপম্যানটা ওপেন করি। যে চ্যাপম্যান গেল কই? এই যে যে চ্যাপম্যান ট্রান্সফর্মার চ্যাপ্টার 2, আমরা হচ্ছে 2.7 দেখব, অটো ট্রান্সফর্মার। সো এখান থেকে পড়বেন। আপনারা যদি মানে কি বলবো, আমি আপনাদের আরও কিছু পড়া দিচ্ছি, ভালো হলো এই বইটা বের করে, এটাও আপনাদের পরীক্ষায় থাকবে। সো আমরা আগে দেখি, ম্যাথটা দেখে নিই। যে 2.7 অটো ট্রান্সফরমারের 2.7, হ্যাঁ এখানে ম্যাথ আছে, ঠিক আছে? সেই ম্যাথগুলো করবেন আপনারা। স্টেপ আপ অটো ট্রান্সফরমার, ঠিক আছে? সো 2.7 দেখবেন, এরপর হচ্ছে 2.8, 2.7 যেহেতু পেয়েছি 2.8ও পাবো। টু 2.9 পাচ্ছি, 2.8 গেল কই? দেখেন এ বইতেও আপনার পার ইউনিটের ম্যাথ আছে, ঠিক আছে? সো পার ইউনিট এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। তো নেক্সট ক্লাস কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো পার ইউনিটটা যদি এখন থেকে একটু ভালো মতো মোটামুটিভাবে মাথায় ঢুকায় রাখেন, তো আপনারা যখন পাওয়ার সিস্টেমে যখন পার ইউনিট করবো তখন আপনাদের কাছে অনেক ইজি মনে হবে,
ঠিক আছে? এখন আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে যে এই কোশ্চেনগুলো আপনাকে পড়তে হবে। যে চ্যাপ্টার বইতে আপনার এখানে টোটাল কোশ্চেন আছে 21টা, ঠিক আছে? এই 21টা কোশ্চেন আপনার আগামী পরীক্ষায় থাকবে ট্রান্সফর্মার রিলেটেড। এগুলো পড়বেন, আপনার বেসিক অনেক স্ট্রং হবে। ইভেন যারা নেস্কোকে টার্গেট করতেছেন তাদের উদ্দেশ্যে বলি, নেস্কোটাকে টার্গেট করলে এই কোশ্চেনগুলো কখনোই অ্যাভয়েড করবেন না, ঠিক আছে? সো এই কোশ্চেনগুলো মাস্ট আপনি পড়বেন। এই টোটাল 21টা কোশ্চেন, 21টা কোশ্চেনের মধ্যে থেকে টোটাল হচ্ছে আপনার ম্যাথ থাকবে 5টা, 5 5 25, আর 5টা কোশ্চেন থাকবে যে 5টা কোশ্চেনের মার্ক হচ্ছে পাস করে, এক একটা কোশ্চেনের মার্ক 1 করে। সো এই টোটাল এগুলো কি শর্ট কোশ্চেন নাকি? মানে এগুলো কি আমাদের বইয়ের মধ্যে থেকে বের করতে হবে না এর আলাদা কোনো অ্যানসার শিট আছে বা এরকম কিছু? এগুলো এগুলো বই থেকে বের করতে হবে, বইটা পড়তে হবে সুন্দর মতো পড়ে বা নেটে সার্চ করে এগুলো জানতে হবে, ঠিক আছে? যেমন এখানে কি বলছে, ইজ দ্য ট্রান্স রেশিও অফ এ ট্রান্সফর্মার সেম as the ratio of voltage across the transformer, why or not? এখানে ওই যে আমরা ম্যাথ করার ক্ষেত্রে মনে পড়ে যে ভোল্টেজ, প্রাইমারি ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজকে অনেক সময় হচ্ছে কি আমরা ট্রান্স রেশিও হিসেবে ধরে নিয়ে ম্যাথ করেছি, মনে পড়ে? তো এখানে সেই কথাটাই বলেছে যে ট্রান্স রেশিওকে ভোল্টেজ রেশিও হিসাবে ধরা যায় বা ধরে নিয়ে করা যায় কি না। সো যদি যায় তাহলে কেন, আর যদি না যায় তাহলে কেন নয়, ঠিক আছে? এই কথাটাই জানতে চেয়েছে। এরপরে 2 নম্বরে কি বলছে যে হোয়াই ডাজ ম্যাগনেটাইজিং কারেন্ট ইম্পোজ অ্যান আপার লিমিট অন দ্য ভোল্টেজ অ্যাপ্লাইড টু এ ট্রান্সফর্মার কোর। এটা মানে কি? এখানে তো ম্যাগনেটাইজিং কারেন্টের কথা বলছে না, যাকে আইএম বলি। এখন বলছে যে এই ম্যাগনেটাইজিং কারেন্ট এইটাকে যে আমরা যে ট্রান্সফর্মার যে প্রাইমারিতে যে ভোল্টেজ অ্যাপ্লাই করি, সেই অ্যাপ্লাইড ভোল্টেজটা কি করে, এই অ্যাপ্লাইড ভোল্টেজটাকে ইম্পোজ করে, ঠিক আছে? এটা কেন করে এখানে সেটা জানতে চেয়েছে। এরপর হট কম্পোনেন্ট কম্পোজ দ্য এক্সাইটেশন কারেন্ট অফ এ ট্রান্সফর্মার, হাউ আর দে মডেলড ইন দ্য ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট। এক্সাইটেশন কারেন্ট কোনগুলো? ম্যাগনেটাইজিং কারেন্ট আর ওয়ার্কিং কারেন্ট, নাকি? হ্যাঁ। এরপরে বলছে হোয়াট ইজ দ্য লিকেজ ফ্লাক্স ইন এ ট্রান্সফর্মার, হোয়াই ইট ইজ, মানে এটা কিভাবে তৈরি হয় এর একটা সার্কিট আঁকাতে বলছে। লিকেজ ফ্লাক্স, হোয়াট ইজ লিকেজ ফ্লাক্স? এই লিকেজ ফ্লাক্স কি জানেন না? সত্যি জানেন না লিকেজ ফ্লাক্স কি? ভাই হচ্ছে ওই যে বাতাসের মাধ্যমে যে ফ্লাক্সটা তৈরি হয়, মানে আমাদের তো কোর থাকে, কোরের মাধ্যমে ম্যাগনেটিক ফ্লাক্স যাওয়ার পথ, কিন্তু দেখা যায় যে অনেক সময় মানে হ্যাঁ, এয়ার ইউজ করে যদি যাই তাহলে ওটা হ্যাঁ হ্যাঁ, এই যে আশেপাশেও কি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়। সো এইগুলোকেই বলা হয় হচ্ছে লিকেজ ফ্লাক্স। ওকে, গুড। এরপর আর কি কি আছে? আচ্ছা, আমি তো এখানে ছিলাম। 4 নম্বরে কি, 5 নম্বরে কি বলছে, লিস্ট অ্যান্ড ডেসক্রাইব দ্য টাইপ অফ লসেস
দ্যাট অকার্স ইন এ ট্রান্সফর্মার। এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন জায়গায় আসছে, তাই না? আসছে না? ট্রান্সফর্মার লস সম্পর্কে আসে না বিভিন্ন জায়গায় কোশ্চেন আসে। 6 নাম্বার, এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 5 নাম্বারটা। এরপর 6 নাম্বারটা কি বলছে, হোয়াই ডাজ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এ লোড অ্যাফেক্ট দ্য ভোল্টেজ রেগুলেশন অফ এ ট্রান্সফর্মার। মানে পাওয়ার ফ্যাক্টরটা লোডের উপরে কি এফেক্ট পড়ে, মানে ভোল্টেজ রেগুলেশনের ক্ষেত্রে। পাওয়ার ফ্যাক্টরটা বেশি হলে কি হয়, ভোল্টেজ রেগুলেশন কম হয় না বেশি হয়? ম্যাথ তো করছেন, খেয়াল করছেন কখনো? খেয়াল না করলে যে ম্যাথটা ভোল্টেজ রেগুলেশনের যে ম্যাথটা পাওয়ার ফ্যাক্টর 8 এর জন্য দেওয়া আছে, সেই সেম ম্যাথটাই পাওয়ার ফ্যাক্টর 0.8 এর জায়গায় 0.9 দিয়ে করে দেখেন, তাহলে বুঝতে পারবেন ভোল্টেজ রেগুলেশনের কি এফেক্ট পড়ে। তো এই কোশ্চেনের অ্যান্সারটা তখন পেয়ে যাবেন। তো এই জিনিসগুলোই বিভিন্ন কোশ্চেনে আসে। এই যে এখানে যে পড়লাম না, যে এই যে 1 নাম্বার কোশ্চেনটাও আসার পসিবিলিটি আছে, বাট 3 নাম্বার কোশ্চেনটা এটা আসার পসিবিলিটি নাই, 2 নাম্বার কোশ্চেনটা এটা কোথাও আসার পসিবিলিটি নাই। কারণ আপনাকে পড়ে বুঝতে হবে যে আসলে অলরেডি এই সকল কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসেছে, সেই সকল কোশ্চেন আপনার জন্য ইম্পর্টেন্ট। ক্লিয়ার? বোঝা গেল? এখানে হোয়াট ইজ এ TCUL ট্রান্সফরমার, এই কোশ্চেনটা কোথাও জীবনে আসছে বা এটা কখনো আসার পসিবিলিটি আছে? নেই। সেগুলো আপনাকে পড়ে বুঝতে হবে কোনটা আসবে কোনটা আসবে না। হোয়াট আর ট্রান্সফরমার ট্যাপস, হোয়াই দে আর ইউজড, এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। যে ট্রান্সফরমারের ট্যাপটা কি বা ট্যাপ চেঞ্জারটা কি, হোয়াই আর দে ইউজড, এই ট্যাপ চেঞ্জারটা কেন ইউজ হয়। আপনারা বলেন যে রিটার্ন কোশ্চেন কোথা থেকে আসে, কোন বই পড়ব, এই জিমওয়ালার বই খুঁজে বেড়ান, এই বই খুঁজে বেড়ান, সেই বই খুঁজে বেড়ান, এটা তো দরকার নাই তোর ভাই। আপনি যে চ্যাপম্যান পড়েন, যে চ্যাপম্যানের রিটার্ন কোশ্চেন পড়েন, একটু আগে ভিকে মেথার বই দেখালাম, সে ভিকে মেথার বইতে কত রিটার্ন কোশ্চেন আছে, এইগুলো পড়েন, হিউজ দেখবেন একটা কোশ্চেন ব্যাংক আপনার কাছে হয়ে যাবে। এখানে বলছে হোয়াট ইজ পোটেনশিয়াল ট্রান্সফর্মার, পোটেনশিয়াল ট্রান্সফর্মারটা কি, কোশ্চেনটা বিভিন্ন জায়গায় আসে। হোয়াট ইজ কারেন্ট ট্রান্সফর্মার, কারেন্ট ট্রান্সফর্মারটা কি, এটাও বিভিন্ন জায়গায় আসে কি না বলেন? বা দেখছেন না আপনারা এই সকল কোশ্চেন, যে সিটি কি, পিটি কি, সিটি কেন ইউজ হয়, পিটি কেন ইউজ হয়, হ্যাঁ? তো ঠিক আছে, ওকে, হ্যাঁ। তো সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাস আগামী 24 তারিখে কথা হবে, দেখা হবে, হ্যাঁ। পার ইউনিট সিস্টেমের ম্যাথগুলো আমরা তখন দেখব। ক্লিয়ার? ওকে, জি। আল্লাহ হাফেজ, হ্যাঁ, আসসালামু আলাইকুম।